এখানে একটা গ্রামে প্রচুর বৃষ্টি হওয়াতে সবার বাড়ি প্রায় আস্তে আস্তে সবার বাড়ি আস্তে আস্তে ভেঙে যায়। এখানে একটা গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সবার বাড়িতে জল পড়ছে। বিধাতা, এই বৃষ্টির দিনে যে কি করে সামাল দেব? কাঁচা ঘর, তার উপর পানি পড়ে ঘরটা কাদা কাদা হয়ে গিয়েছে। মেয়ে দুটোকে নিয়ে এর ভেতর কেমন করে থাকবো? তারপর ওর স্বামী ওর স্ত্রীকে বলছে, হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো, একটা কিছু করতে হবে, নয়তো এভাবে আর থাকা যাচ্ছে না। বৃষ্টিতে আমাদের গা ভিজে যাচ্ছে, এমনকি আমাদের গরুও আছে, গরুও ভিজে যাচ্ছে। তারপর লোকটি একটা কিছু করার প্ল্যান করে। ওগো, তুমি কি করবে ভাবলে? হাতে তো কোনো পয়সাও নেই যে নতুন ছাউনি দেবে। হ্যাঁ গো গিন্নি তুমি ঠিকই বলেছো, কিন্তু কি করা যায় বলো তো, আমার মাথায় তো কিছুই আসছে না। তারপর দেখো কি করলো ওটা, দেখো একবার। আমার স্কুলের বইগুলো সব ভিজে গেছে। তারপর লোকটি বুদ্ধি কাটিয়ে বলল যে আমি এখন বানাবো একটা কচু পাতার ঘর, আর এই কচু পাতার ঘর বানিয়ে দেখবো জল ভিতরে পড়ে কিনা। তারপর লোকটি এই কাজটা করা শুরু করে দেয়। তারপর ওর বউ আর ওর দুই মেয়ে মিলে ওর বাবাকে হেল্প করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর দেখো বাবা, এই ছাউনিটা কি সত্যিই টিকবে? তার কিছুক্ষণ পর দেখো কত সুন্দরভাবে একটা চাল বানিয়ে ফেলে, আর ভিতরে বৃষ্টিও পড়ছে না, আর ওরা সবাই খুশি হয়ে যায়। তারপর দেখো লোকটি কি বলছে। লাগবে গিন্নি, এই কচু পাতা দিয়ে আমরা রান্নাঘর ও গোয়াল ঘরের ছাউনি দেব। এতে করে গরুগুলোর গায়ে আর পানি পড়বে না। তারপর দুই বোন মিলে কচু পাতা আনতে শুরু করে দেয়, আর অনেক কচু পাতা নিয়ে আসতে যায়। তারপর ধর কি হলো, ওখানে গিয়ে দেখতে পায় একটা টিয়া পাখি। তারপর টিয়া পাখিটা বলছে, দিদি, আসলে টিয়া পাখি, আমরা এখানে কচু পাতা নিতে এসেছি। এই বর্ষার মাসে আমাদের বাড়ি ভেঙে গিয়েছে, তাই কচু পাতা দিয়ে বাড়ি বানিয়ে সেখানেই থাকবো। কি বলছো কি? এই ঝড় বৃষ্টির মাঝে তোমাদের কচু পাতার বাড়ি কি টিকবে? তারপর টিয়া পাখিটাকে বাইরে নিয়ে আসে। তারপর টিয়া পাখিটাকে কচু পাতার ঘরে ওদের থাকতে দেয়। তারপর টিয়া পাখিটা অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার পর টিয়া পাখিটা তো কি করলো, তোমরা আমার জন্য অনেক করেছো, তাই আমি তোমাদের একটা উপহার দিচ্ছি। এই পালকটা রাখো, এটা জাদু পালক। এই পালকের কাছে তুমি যত কচু পাতা চাইবে, এই জাদুর পালক তোমায় তত কচু পাতা দেবে। তারপর এই লোকটি অনেক খুশি হয়ে যায়। তবে মনে রাখবে, লোভে পড়ে কারো কাছ থেকে জোর করে বেশি টাকা চাইবে না। এই পালকটির সামনে যখনই বলে আমার অনেক কচু পাতা দরকার, তখনই সামনে চলে আসে। তারপর গ্রামের মধ্যে যত বাড়ি ভেঙে যায় সব বাড়ি এই লোকটি ঠিক করে দেয়, আর অল্প অল্প করে টাকা নেয়, আর লোকটি আস্তে আস্তে ধনীও হয়ে যায়। আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।